নমস্কার, দেখছেন কলকাতা টিভি। অভিক রয়েছে এই মুহূর্তে আপনাদের সঙ্গে। আর আজকে মেগা সানডে, আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই শুরু হতে চলেছে ভারত পাক মহারণ, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপে আজকে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। বিশ্বকাপের মঞ্চে ভারত পাক মহারণ রবিবার সন্ধ্যায় কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে চলতি টি-20 ক্রিকেট বিশ্বকাপের অন্যতম হাই ভোল্টেজ এই ম্যাচ অনুষ্ঠিত হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই চলতি টি-20 ক্রিকেট বিশ্বকাপের অন্যতম এই হাই ভোল্টেজ ম্যাচ তা শুরু হতে চলেছে, যেখানে মুখোমুখি হবে ভারত বনাম পাকিস্তান। এবং এই যে ম্যাচকে কেন্দ্র করে প্রথম থেকেই একাধিক বিতর্ক তৈরি হয়েছিল। পাকিস্তান তারা এই ম্যাচ খেলবে না বলেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল, এবং তারপর এই ম্যাচের ভবিষ্যৎ কি হতে পারে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। এবং সেই ক্ষেত্রে আমরা দেখেছি যে বাংলাদেশের বিসিবি প্রেসিডেন্ট তিনি এসেছিলেন, সেখানে গিয়ে বৈঠক করেন। বিসিবি, পিসিবি এবং আইসিসির মধ্যে বৈঠক হয়, এবং সেই বৈঠকের পরেই এই যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাটানো সম্ভব হয়। তারপর বাংলাদেশের অনুরোধে পাকিস্তান তারা খেলার সিদ্ধান্ত নেয় এই ক্ষেত্রে, এবং এক্ষেত্রে বৃষ্টির ভ্রুকুটিও থাকছে আজকে। এই মুহূর্তে আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। গৌতম দা, অবশেষে যাবতীয় বিতর্ক সরিয়ে আজকে ভারত এবং পাকিস্তান তারা টি-20 ওয়ার্ল্ড কাপে মুখোমুখি হতে চলেছে। প্রথমেই একটা বিষয় জানতে চাইবো যে আজকের এই ম্যাচের জন্য ভারতীয় ক্রিকেট টিম তাদের কি গেম প্ল্যান হতে পারে? ভারতীয় ক্রিকেট টিমের গেম প্ল্যান হচ্ছে যে জাস্ট এটা যে পাকিস্তানের সঙ্গে খেলছে সেটার থেকে, সেই আবেগটা থেকে যতটা সম্ভব প্রভাব মুক্ত হয়ে নিজেদের সেরা ক্রিকেটটা খেলা। কারণ তারা মনে করে যে তাদের যে টিম, তারা পাকিস্তানকে না হারানোর কোনো কারণই নেই। কারণ পাকিস্তান সেই অর্থে, যে অর্থে অস্ট্রেলিয়া একটা অত্যন্ত শক্তিধর প্রতিপক্ষ, যে অর্থে দক্ষিণ আফ্রিকা টি-20 ক্রিকেটের শক্তিধর, যে অর্থে ওয়েস্ট ইন্ডিজ যারা একটু আগে সুপার 8-এ প্রথম টিম হিসেবে কোয়ালিফাই করলো, তারা যে অর্থে শক্তিধর ক্রিকেট প্রতিদ্বন্দ্বী, এই সময়ে পাকিস্তান তা নয়। কিন্তু যে মুহূর্তে আবেগটা যুক্ত হয়ে যায় ম্যাচের সঙ্গে, তখন সেই টেনশনে অনেক সময় ক্রিকেটিং স্কিলটা একটু বাধাপ্রাপ্ত হয়। ভারত চায় যে পাকিস্তানকে নর্মাল একটা প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভেবে হারাতে, যেটা সূর্যকুমার যাদব বলেছেন যে কিসের রাইভেলরি, আমরা তো 7-1 এগিয়ে আছি, রাইভেলরি তো হয় সমানে সমানে। অভিক, গৌতম দা, সেক্ষেত্রে যদি আমরা ভারতের দিকে নজর রাখি, তাহলে শেষ 20 ওভারে 5 ম্যাচের পরিসংখ্যানে কতটা এগিয়ে রয়েছে ভারত? দেখো, আমার মনে হয় এই পাকিস্তান টিমটা কিন্তু অতীতের কোনো পাকিস্তান টিমের চেয়ে আমি বলবো একটু এগিয়ে আছে। প্রথমত কিছু নতুন প্লেয়ার টিমে এসেছে, তাদের নিয়ে নানা রকম আলোচনা হচ্ছে। পাকিস্তান আগের টিমটা বাবর আজমের উপর ভীষণ বেশি ডিপেন্ডেন্ট ছিল। বাবর আজম খুব রক্ষণাত্মক একজন মানসিকতা ক্রিকেটার, যিনি স্ট্রাইক রেটটা কিছুতেই উপরে তুলতে পারেন না। সেই পাকিস্তানের সাবেকি ওই মেজাজটা, আক্রমণাত্মক জাভেদ মিয়াঁদাদের মেজাজটা তার মধ্যে নেই। এই টিমটা বাবর আজমের ওই ছায়া থেকে বেরিয়ে নতুন করে তৈরি হয়েছে টি-20-র জন্য, এবং তাদের উইনিং পার্সেন্টেজ লাস্ট 2 বছরে 51%, যেটা বিশ্বে 3 নম্বর। এই টিমটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে যে কলম্বোতে ওরা আগে থেকে আছে, কন্ডিশনটা জানে। এই টিমে স্পিনার অনেক ভালো, পাকিস্তান টিমে 3 জন ভালো স্পিনার আছেন। সব মিলিয়ে আমি বলবো যে লাস্ট যেবার ভারত পাকিস্তান খেলা হয়েছিল 2024-এ বা কিছুদিন আগে এশিয়া কাপে, তার তুলনায় এই পাকিস্তান টিমটা বেটার। কিন্তু ভারতে যদি অভিষেক শর্মা খেলেন, যদি ফুল ভারতীয় টিম খেলে, তাহলে ভারতের না জেতার কারণ নেই। অভিক, গৌতম দা, আরো একটা বিষয় জানতে চাইবো যে দেশের 140 কোটি মানুষ তারা আজকে এই ম্যাচ দেখার জন্য মুখিয়ে রয়েছে, কিন্তু সেখানেই ভ্রুকুটি হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি। যদি বৃষ্টির কারণে এই ম্যাচটা ভেস্তে যায়, তাহলে ঠিক কি হতে পারে, এবং পিচের ওপর কতটা প্রভাব পড়তে পারে, এবং সেক্ষেত্রে এই যে পিচ কন্ডিশন, কারা এগিয়ে থাকবে, এই বিষয়টাও জানতে চাইবো। দেখো, যদি মিনিমাম 5 ওভার করে খেলা হয় তাহলে কিন্তু ফয়সলা হয়ে যাবে, অর্থাৎ মিনিমাম 10 ওভার ম্যাচে খেলাতে হবে। আর আমি ওয়েদার ফোকাস দেখছিলাম, কলম্বোর যে অঞ্চলে এই ম্যাচটা হচ্ছে, সেই অঞ্চলটার নাম হচ্ছে খেতারামা স্টেডিয়ামই ছিল আগে এটার নাম। 1994 থেকে নামটা চেঞ্জ হয়েছে প্রেমাদাসা, যেখানে 35,000 লোক ধরেন। ওই খেতারামা অঞ্চল, অনেক সময় দেখবে কলকাতাতে ভবানীপুরে বৃষ্টি হচ্ছে, শ্যামবাজারে, একদম শ্যামবাজার খটখটে, এই খেতারামা অঞ্চলে ম্যাচ শুরু হওয়ার 1 ঘন্টা আগে বেশ প্রচন্ড বৃষ্টিপাতের আশঙ্কা আছে, এবং ধরে নেওয়া যাচ্ছে কোথাও না কোথাও ম্যাচটা বৃষ্টির জন্য বাধাপ্রাপ্ত হবেই। তখন যদি 5 ওভার করে দুটো টিম খেলতে পারে,
সেই 5 ওভারে দেখো অনেক সময় ম্যাচ স্মার্টনেস, কিছুটা ভাগ্য, সেটা বলা খুব ডিফিকাল্ট যে 5 ওভারে কোন টিম এগিয়ে থাকবে, ওটা নির্ভর করে পরিস্থিতির উপর। একটাই কারণে পাকিস্তানকে একটা সুবিধে রয়েছে, আবার বলছি, যে ভারত সবে কলম্বোতে এসছে, পাকিস্তান বেশ কয়েকদিন ধরে 10-12 দিন ধরে রয়েছে। এই কন্ডিশনের সঙ্গে তারা অনেক বেশি অভ্যস্ত হয়ে গেছে। অভিক, ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য।